বিভাগীয় সমাবেশ। জামায়াতে ইসলামী সহ সমমনা যে ৮ দল তাদের বিভাগীয় সমাবেশে ইতিমধ্যেই লোক সমাগম শুরু হয়েছে। মানুষজন নেতাকর্মীরা আসতে শুরু করেছে। মূল সমাবেশটি শুরু হবে ২টার সময়, কিন্তু এর আগে থেকেই বিভিন্ন যে ইসলামী সঙ্গীত পরিবেশনা এবং অন্যান্য যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন নেতাকর্মীরা। এখানে শৃঙ্খলা কমিটির তাদের লোকজনও এসেছেন। এখানে যে দাবিগুলি নিয়ে আজকে সমাবেশটা, সেই ৫টি দাবিতে আজকে এই সমাবেশে যে ৮ দল এখানে সমাবেশ করবেন। এটা বিষয়ে যদিও গত দুদিন আগেই গত পরশুদিন একটি সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব দাবিগুলি তাদের রয়েছে তার মধ্যে জুলাই যে জাতীয় সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নের একটি দাবি তাদের রয়েছে এবং এছাড়াও রয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটাকে সম্পন্ন করা, সেজন্য তারা এই দাবিটিও রয়েছে। এছাড়া আরও যেই দাবি যেগুলো রয়েছে তার মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত করার লক্ষ্যে যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সেই লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিও কিন্তু এই ৫ দফা দাবির মধ্যে রয়েছে। এছাড়া যে কালো টাকা আপনার লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে নিশ্চিত করার ক্ষেত্রে যে নির্বাচনকে কেন্দ্র করে যে কালো টাকার ছড়াছড়ি বা পেশি শক্তি সেগুলিকে যেন নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। কারণ দেখা যায় এর আগে নির্বাচনগুলিতে দেখা গেছে যে এই ধরনের পেশি শক্তি বা কালো টাকার ছড়াছড়ি কিন্তু বেশি দেখা গেছে, এই জন্য নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ ছিল। আরেকটা বিষয় যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বা অত্যাচার দুর্নীতির বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের যে গণহত্যাকারীদের যে বিচার সেটা দৃশ্যমান করা এবং বিচারকে নিশ্চিত করা, সেই দাবিও তারা জানাচ্ছেন। নির্বাচনের আগেই যেন এই বিচার নিশ্চিত করা হয়। গণঅভ্যুত্থানের যারা বাধা দিয়েছিলেন, যারা গণহত্যা চালিয়েছিলেন গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই তাদেরকে বিচার করা। এবং আরেকটা বিষয় যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, সেক্ষেত্রে জাতীয় পার্টি এবং যে ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তারা জানাচ্ছেন। কারণ স্বৈরাচারের যে সরকার, ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসাবে এই রাজনৈতিক দলগুলো আসলে ভূমিকা রেখেছিল, সেজন্যই কিন্তু এই দাবি জানানো হচ্ছে। তো এই বিষয়টি এই ৫টি দাবিতে আসলে এই যে গণসমাবেশ হচ্ছে, আজকে এই গণসমাবেশকে কেন্দ্র করে যে প্যান্ডেল সাজানো হয়েছে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে, এবং এখানে মঞ্চে যে ইসলামী সঙ্গীত পরিবেশনা হচ্ছে, পরবর্তীতে নেতাকর্মীরা এসে যোগ দিবেন। এবং আজকে যেটা বলা হচ্ছে, এখানে শুধুমাত্র নেতাকর্মী না, এখানে সাধারণ মানুষও এই সামনে নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে এই দাবিগুলোর পক্ষে যোগ দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছেন এই সমমনা যে ৮টি দল তারা। এবং এর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে সমমনা ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামীর যিনি নায়েবে আমির কেন্দ্রীয় অধ্যাপক মুজিবুর রহমান, তিনি আসবেন। তিনি আসলে নায়েবে আমির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এছাড়া অন্যান্য যে দলের যে নেতারা আছেন তারাও আসবেন এবং তারা এই যে ৮টি দাবি, এই ৮ দাবির পক্ষে মানুষের যে সমর্থন সেটা আদায়ে আজকে সবাই বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে যেন সুষ্ঠুভাবে করা হয় সেজন্য সরকারকে যে ধরনের বার্তা দেওয়া দরকার সেই সবগুলি বার্তা তারা দিবেন। এবং এর মধ্য দিয়ে এই বিভাগীয় সমাবেশ সফল হবে এমনটাই মনে করছেন এই জামায়াতে ইসলামী সহ ৮ দল সমমনা যে ৮ দল।